অটোক্যাডের ফ্লোর প্ল্যানে কিভাবে দরজাগুলো বসাইতে হয় সেটা আমরা আজকে দেখাবো। এখন দরজা তো সর্বপ্রথম তৈরি করতে হবে, মেজারমেন্টটা জানতে হবে। এখান থেকে ডাইমেনশনটা চেক দিবেন, DLI লেখে এন্টার, কি লেখে এন্টার, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখানে ডোরের মেজারমেন্ট আছে 2 feet 6। এখান থেকে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে এটাও আছে 2 feet 6। এখন আমরা এই মেজারমেন্ট গুলো চেক দেব। এটা ডোরের সাইজগুলো, এই সাইজগুলো আগে জানতে হবে যে এখানে মেজারমেন্ট গুলো কত আছে, জাস্ট 3 feet। এখন আমাদের দুইটা সাইজ, এই মানে দুইটা সাইজ দরজা তৈরি করতে হবে। লাইন নেবেন, L লেখে এন্টার, F8 2 feet 6। ওকে, আবার L লেখে এন্টার, জুম করে নেবেন, মাউসের স্ক্রল বারটা ঘোরাবেন, 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, 2 1 3। এখন অপোজিট, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। এখন অপোজিট পাশে যেহেতু সেম, আমরা মিরর করে দিতে পারি। অবজেক্ট সিলেক্ট করে MI লেখে এন্টার, কি লেখে এন্টার, MI লেখে এন্টার, মিডলে একটা ক্লিক করবেন, মাউসটা একটু আপ ডাউন করবেন, জাস্ট ক্লিক নো করে দিবেন। যাদের মিরর প্রবলেম হবে, যে মিরর করতে প্রবলেম হচ্ছে, তারা আবার নতুন ভাবে করবেন, অসুবিধা নাই, যেটা সুবিধা হয় আপনাদের। 5 ইঞ্চি, 2 ইঞ্চি, এদিকে 2 1 3। লাইন ফার্স্ট পয়েন্ট 7 feet। এখন এদিকে মেজারমেন্টে আছে 1 ইঞ্চি। অফসেটটা কি নেব, ও লেখে এন্টার, অন লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, জাস্ট ক্লিক, এদিকে ক্লিক করবেন, তাই হয়ে যাবে। এখন যাদের যদি অফসেট নিতে প্রবলেম হয়, লাইনে ক্লিক করে এখান থেকেও 7 feet নিয়ে নিন, 7 feet সার্কেল নিয়ে নিব। সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক, আপার পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক করবেন। এখন অপ্রয়োজন অংশ আমরা কি করে দেব, ট্রিম করে দেব। টিআর লেখে ডাবল এন্টার, যেটা প্রয়োজন নেই জাস্ট ট্রিম করে দেবেন। এটাও ট্রিম করে দেব। আমাদের একটা ডোর কমপ্লিট, আমরা আরেকটা ডোর তৈরি করব। লাইন দিয়ে লাইনে ক্লিক, এখান থেকে 3 feet। ওকে, সেম এদিকে আমরা এটা পলি লাইন দিয়ে করবো। পলি লাইনে শর্টকাট PL লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। ওকে, এখন লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি, লাইনে ক্লিক করবেন সবগুলো আলাদা আলাদা অবজেক্ট, পলি লাইনে ক্লিক করবেন সবগুলো একসাথে অবজেক্টে রূপান্তর হয়ে যাবে। এটা হলো পলি লাইনের কাজ। এখন আমরা যদি অপোজিট পাশে মিরর করতে চাই, MI লেখে এন্টার, অথবা আপনি মডিফাই টুলবারের আন্ডারে মিরর দেখতে পাবেন, মিররে ক্লিক করবেন, এই মিডে ক্লিক, মিড পয়েন্টে ক্লিক, জাস্ট ক্লিক, নোতে ক্লিক করবেন। লাইন ফার্স্ট পয়েন্ট 7 feet, অর্থাৎ 7 feet। অফসেট নেব, ও লেখে এন্টার, অন লেখে এন্টার, সার্কেলটা সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট, অথবা এখান থেকে ডট টুলবারের আন্ডারে সার্কেল, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। অপ্রয়োজনীয় অংশ আমরা কি করব, ট্রিম। ওকে, এটাও ট্রিম করে দিবেন। একটু জুম করে দেখবেন যে যেটা যেটা ট্রিম করা প্রয়োজন সেটা ট্রিম করে দিবেন। অবজেক্টটা সিলেক্ট করে কি করবেন, ডিলিট করে দেবেন। এখন দরজা বসানোর আগে এই নিচের লাইনটা ট্রিম করে দিতে হবে। ট্রিম, ক্লিক, ক্লিক। এখন দরজা সৌন্দর্যের জন্য মিডলে আপনি রেক্ট্যাঙ্গেল ড্র করে দিতে পারেন। এখানে আপনি যে কোনো মেজারমেন্ট নিতে পারেন, ভিতরে একটু শেপ দিলে দেখতে ভালো লাগবে। জাস্ট ক্লিক করবেন, এরকম চোখের আইডিয়া মেজারমেন্টটা নিয়ে দিবেন, কপি করবেন। যদি না দিতে চান কোনো প্রবলেম নাই, দিয়ে দিতে পারেন, চাইলে মন চাইলে একটু দেখবেন, এই শেপটা দিলে একটু ভালো লাগবে। এখন অনেক সময় ডোরগুলো বসানোর পর দেখবেন যে অনেক সময় ডিলিট করার প্রয়োজন পড়ে। এটা তখন আপনি সবসময় এখানে যদি ওয়ালগুলো থাকে, ডিলিট করতে সিলেক্ট করতে একটু অসুবিধা হয়, এটা ব্লক করে নেবেন। অবজেক্ট সিলেক্ট করে বি লেখে এন্টার, ব্লকে এখানে নাম দিবেন, ডোর 3 দিয়ে দিলাম। ওকে দিলাম।
এখন দেখেন এটা যদি সিলেক্ট করি সম্পূর্ণ অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট আছে, এটা কাজ করার সময় ব্লক করবেন, বি লিখে এন্টার। আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, অবশ্যই সমস্যা নেই। আমি ডাবল টিক দিয়েও সেভ দিতে পারি। এখন আমরা ডোর গুলো বসাতে হবে, এগুলো মেজারমেন্ট গুলো ডিলিট করে দিলাম। আমরা কপি করি F8, যাদের ডোর বসাতে সমস্যা তারা এই ভিডিওটা দেখবেন। জাস্ট সিলেক্ট করবেন, রোটেট করবেন। রোটেট যেহেতু আমরা এই পাশে বসাবো, অলের পাশে থাকবে। রোটেট করার জন্য আরও লেখে এন্টার, কি লেখে এন্টার, আরও লেখে এন্টার। জাস্ট ক্লিক করবেন। এখন যদি এরকম অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল আসে, এটা স্টার্ট করার জন্য F8 দিবেন। কি দিবেন? F8। জাস্ট ক্লিক। এখন এটা মুভ করে দিব, এম লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এভাবে চাইলে নির্দিষ্ট মেজারমেন্টে কিন্তু ডোর গুলো বসাতে পারবেন। এখন এখান থেকে মেজারমেন্টটা চেক দেই, এখান থেকে 2 ফিট 6 এর আছে, এটা ডিলিট করে 2 ফিট 6 আর এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমাদের বাথরুমের দরজাগুলো 2 ফিট 6 এর হয়, আমাদের কিন্তু এই ডোর বসানো এটা কমপ্লিট। এখন যদি এটা ডিলিট করে দিই, এদিকে বসাবো, আমরা এটা কপি পেস্ট করতে পারি। সিলেক্ট করে কপি, F8, জাস্ট ক্লিক। এখন এই পাশে তো দরজার এটা বসবে না, এটা ওয়ালের সাথে বসবে। আমরা এটা মিরর করে দিতে পারি। আমরা যদি মুভ করি বাইরের দিকে, আমরা এখান থেকে মুভ করে করে দিতে পারি, মিরর করে দিতে পারি। এখান থেকে আমরা তো জানি যে এটা ওয়ালের সাথে বসবে, তো অবজেক্ট সিলেক্ট করে মিরর করবেন। অবজেক্ট সিলেক্ট করে মিররে ক্লিক করবেন, অথবা EMI লেখে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এটা অ্যাঙ্গেল আছে, এটা স্টার্ট করার জন্য F8, জাস্ট ক্লিক, নো করে দিবেন। এখন সহজে আমরা কিন্তু বসাইতে পারবো। এম লেখে এন্টার, জাস্ট সুন্দরভাবে এই পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দিব। ওকে, এখন যদি 3 ফিটেরটা বসাই, 3 ফিট রোটেট করে দিচ্ছি, ওয়ালের সাথে বসবে। সবসময় দরজাটা ওয়ালের সাথে বসবে। জাস্ট ক্লিক। এখন অপোজিট পাশে আমরা কি করে দেব? মিরর করে দেব। এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, নো। আপনি মিরর করে দিতে পারেন, আপনি এখানেও মিরর করতে পারতেন, কোনো অসুবিধা নেই। এটা আপনাকে বুঝতে হবে, বুঝে মিরর এগুলা করতে হবে। মিরর রোটেট, এই সাধারণত দরজা বসাতে দুইটা জিনিস ইউজ করি, একটা হলো মিরর আর একটা হলো রোটেট। এটা আপনাকে বুঝতে হবে, বুঝে কাজটা করতে হবে। আমরা কপি করব, এটা কপি করে রাখলাম। এখন এই পাশে বসাতে হবে, রোটেট আরও লেখে এন্টার, জাস্ট ক্লিক। এখন অপোজিট পাশে বসাতে হলে মিরর করতে হবে, এমআই লেখে এন্টার, ক্লিক, নো। তারপর এটা ডিলিট করে দিবেন, যত ওয়ালের সাথে বসবে ওয়ালের পাশে। এম লেখে এন্টার, মুভে শর্টকাট এম, জাস্ট ক্লিক। দেখেন আমাদের ডোর গুলো কিন্তু বসানো কমপ্লিট। এভাবে চাইলে যে কোনো ফ্লোর প্ল্যানে আপনি দরজাগুলো বসাইতে পারবেন।